রাত্রিরে হয়ে গেছে একটা কাণ্ড। আমি আর সোহম বেরিয়ে পড়েছি। দাঁড়া, আরে এই যে যাচ্ছি এখন রাস্তায় যেই দেখবে বলবে ঠিকঠাক জায়গায় টিপবেন, তা কি বলবো এখন। আমাদের তিনজনের ভোট দেওয়া কমপ্লিট। হাত দেখি দাও সবাই, এই সব এই যে হাত এইদিকে আছে। ভোট দিয়েছি। এই সা এই দাঁত কি চাবি না, কে বলে হচ্ছে ফলসা। ফলসা পেরেছি দেখো কত, কিন্তু সেগুলো তো কুকুররা দেখতে পারবে না। কুকুররা গিয়ে খাবার খুঁজতে যাবে, তার ফলে কিন্তু মুখ কেটে যাবে। ঘরের সেটআপটা দিয়ে শুরু করছি। এই হচ্ছে আমার আরেকটা জায়গা, মধ্যে আছে হচ্ছে পোলার প্যারটের ব্রিডিং সেটআপ। আমাদের উঠোনের সৌন্দর্যটাকে কতটা বাড়িয়ে দিয়েছে। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের ভোটের দিন, একটু বাদেই ভোট দিতে যাব আমরা বলতে আমি, কৌশিক, সোহম আর মাও যাবে আমাদের সাথে। বাবা অলরেডি চলে গেছে ভোট দিতে। বাবা বলছে এত দেরি করে আমি যাবো না, আমি আগে দিয়ে চলে আসি। তো যাই হোক, সবটা তোমাদের আজকে দেখাবো। সবটা বলতে ভোট দিতে যাবো, ওখানে তো ক্যামেরা ইউজ করা যাবে না, ওই চত্বরটা তোমাদের দেখাতে পারবো না। এমনি বাইরে বেরোবো, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার থেকে বড় ব্যাপার, দুদিন ধরে আমাকে অনেকজন মেসেজ করছো বা কমেন্ট করছো যে মাছের সব সেটআপগুলো দেখাতে হবে। সেটা আমি তোমাদের সবটা দেখাবো ছোট্ট করে, যে আমার কি কি সেটআপ আছে এখন আপাতত। কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখা, কালকে রাত্রিরে হয়ে গেছে একটা কাণ্ড। তো দেখো, এই আয়নাটা গেছে পুরো ভেঙে। আয়নাটার গল্প বলার আগে, মানে কি করে হলো, মানে আমি জাস্ট ওখান থেকে একটা টর্চটা নিতে গেছি, টর্চটা দরকার ছিল। এবার মা তো পরিষ্কার করে সব কিছু, মা পুরো আয়নাটাকে সোজা করে রেখে দিয়েছে, একটু হেলিয়ে রাখলে পরে না, একদম সোজা ছিল। আর আমারই ভুলের জন্য যাই না কি করে আমার হাতটা লেগে গেছে, লেগে একদম যেহেতু সোজা ছিল ব্যাস পড়ে গেছে। এবার আমি তো টর্চটা নিয়ে ঘুরে এদিকে চলে এসেছি, আমি মুখ ঘোরাতে যাবো তার আগেই পড়ে পুরো ভেঙে গেল। এবার আয়নাটার জন্য দুঃখটা কেন লাগছে, এই আয়নাটা প্রায় আমার সেই ছোটোবেলার সময়কার, মানে অনেক বছরের পুরনো, প্রায় এটা মোটামুটি 16-17 বছরের পুরনো আয়না। তো এতদিন কিছু হয়নি। মা বলছে হাসিও পায়, মানে অবাকও ওই। মা বলছে এত ঝড় বৃষ্টিতে পড়লো না, আজকে পড়ে গেল। আরে ঝড় বৃষ্টি তো বাইরে হয়, ঘরের ভেতরে কি ঝড় বৃষ্টি হবে? ঝড় বৃষ্টির মধ্যে কেন পড়ে যাবে? আয়নাটা ঘরের ভেতরে আছে। তো মা বলছে আজকেই কিনে নিয়ে আসবি তুই আয়না এরকম একখানা। আমি আর সোহম বেরিয়ে পড়েছি। এখন আমাদের পার্টনার আসেনি, কৌশিক আসছে, কিন্তু শুনলাম নাকি মেশিন খারাপ হয়ে গেছে। তো ব্যাস হয়ে গেল। এই চল। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, তখন ওকে ফোন করলাম, ও বললো আমাদের বাড়ির দিকে আসছে। তারপর আমরা ওখানে কতক্ষণ দাঁড়ালাম, ও এখানে বসে রয়েছে। এখন হচ্ছে চায়ের ভোটার কার্ড দেখবো না, সব নাম ফামগুলো সব ঢাকা দিয়ে দে, নাম ফামগুলো ঢাকা দিয়ে দে। আচ্ছা, নাম ফামগুলো, আরে তোর নামটাই তো না, দে এদিকে দে, এদিকে দে, এদিকে দে। না না, দেখি আমার হাতে দে না। ও দেখি, ও দাঁড়া, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোকাস নিচ্ছে, দাঁড়া। দেখো চা পাতা চলে এসছে। আরে ভোটের দিনে ব্লক করতে নেই। চশমাটা কোথায়? ভোটের দিনে ব্লক করতে নেই। আরে এই তো মোড়ের মাথা অবধি। তুই কিছু বলতে চাস? সবাইকে বল কি ঠিক করে ভোট দেবে। ভালো জায়গায় ভোট। পেছনে বোনও আছে আর সোম তো আছেই। বল। আরে এই যে যাচ্ছি এখন রাস্তায় যেই দেখবে বলবে ঠিকঠাক জায়গায় টিপবেন, তা কি বলবো এখন। তো আমাদের তিনজনের ভোট দেওয়া কমপ্লিট। হাত দেখি দাও সবাই, এই সব এই যে হাত এদিকেও আছে, এদিকেও আছে আবার এদিকেও আছে, আবার এদিকেও আছে, এরকম। এখন সবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব স্ট্যাটাস ফার্স্ট ভোট। হ্যাঁ। তো ফার্স্ট ভোট কোথায়? আমাদের কোথায়? না, আমাদের তো নয়, নিব্বিদের কথা বলছি। তোমরা তোমাদের ওখানে সবাই ভালোভাবে ভোট দাও, ধীরে সুস্থে ভোট দিও। এটা হচ্ছে ফলসা গাছ, এখানে অনেক ফলসা হয়েছে, এখন ফলসা পাড়া হবে। কৌশিক উঠবে, চল কৌশিক ওঠ। এই ওখান দিয়ে পড়ে যাস না, ওই দেখ দি যা হবে তাই আগে লুটে নেবো। হ্যাঁ মনে হয় একটা দুটো। ওঠ, এই দাঁত কি চাবি না, চা এখান থেকে পটাপট পার। এই দেখ চুপি পার। এই দেখো, এটাকে বলে হচ্ছে ফলসা। এগুলো বেশ দারুণ খেতে হয়। আমরা আগে ছোটবেলায় পাঁচিলেই উঠে বসে থাকতাম এই দুপুরের সময়। তো এখন তো হয় না। আজকে দেখলাম, আগে অনেকদিন ধরে প্ল্যান ছিল পারবো। কত ফলসা পেরেছি। এইবার যাবো হচ্ছে বাগান অভিযানে। চল নে, বার কর। দেখো
সেই ছোট্টবেলায় ফলসা খেতাম, আর এখন বাবা ফলসা পেরেছি দেখো কত। কি দেখি তোমার আঙুলে দেখাও দেখি। আমি তোমাদেরকে খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। দেখলে যে কাঁচটা ভেঙে গেছে, আয়নাটা ভেঙে গেছে, এই আয়নার কাঁচটাকে কি করব, আমি ডাস্টবিনে গিয়ে ফেলবো। কিন্তু ওটাকে আমি নর্মালভাবে ফেলবো না, কারণ কুকুরের লেগে যেতে পারে। আমরা একটা প্লাস্টিকের মধ্যে বা কিছু, যেমন দেখতে পাচ্ছ আমি যেমনভাবে ভরছি, এরমভাবে কিছুর মধ্যে বা একটা ব্যাগের মধ্যে করে ডাস্টবিনে ফেলবো। কারণ ধরো তুমি বা আমি কাজগুলোকে ফেললাম ডাস্টবিনে, তারপর তার উপরে আবার কেউ নোংরা ফেলে দিল, কিন্তু সেগুলো তো কুকুররা দেখতে পারবে না। কুকুররা গিয়ে খাবার খুঁজতে যাবে, তার ফলে কিন্তু মুখ কেটে যাবে বা অঘটন একটা ঘটবে। তো তারা অবলা জীব, তারা কিছু বোঝে না। তো এটা আমাদের দায়িত্ব, খুব একটা সাধারণ দায়িত্ব। কোনো যদি কাঁচ ভেঙে যায়, সেটাকে একটা প্লাস্টিক বা একটা ব্যাগের মধ্যে করে আমরা ফেলবো, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এইবার তোমাদেরকে আমার সমস্ত সেট আপ অল্প অল্প করে দেখাবো, কারণ আমার এক ভাই, আমার দাদা সব অনেক দিন ধরে কমেন্ট করে বলছো যে তোমার সব কটা সেট আপ, সব কটা মাছগুলো দেখাও, কোন কোন জায়গায় মাছ আছে। প্রথমে আমাদের এই ঘরের সেট আপটা দিয়ে শুরু করছি। এটাতে এখন অ্যাঞ্জেল রয়েছে, মানাকাপারু অ্যাঞ্জেল আছে কিছু, আর জেব্রা অ্যাঞ্জেল আছে কিছু, আর এখানে দেখতে পাচ্ছ পোলার প্যারট আছে। সাদা পোলার প্যারট মানে অ্যালবিনো পোলার প্যারট কিছু আছে, আর নর্মাল পোলার প্যারট আছে। পোলার প্যারটের একখানা পেয়ার আছে, যেটা কিছু সাদা বাচ্চা দেয় মানে অ্যালবিনো বাচ্চা দেয়, আবার কিছু নর্মাল বাচ্চাও দেয়। তো ওটাকে সেই জন্য আলাদা করে রেখেছি। এই অ্যাকোরিয়ামটা সম্বন্ধে একটু বলে দিই। এই অ্যাকোরিয়ামটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম একটা দাদার কাছ থেকে, আমাদের চেনাশোনা। আর এই যে উডটা দেখছো, এই উডটা হচ্ছে পেয়ারা গাছের একদম শেকড়টা। এটাকে আমি নিজে প্রসেস করে বানিয়েছি। আমাদের পেছন দিকে গাছ ছিল বড়, ওই গাছটার শেকড়, এটা ডালটাও আছে, ওটাও দেখাচ্ছি। এই শেকড় থেকে ছাল ছাড়িয়ে 6 মাস ধরে প্রসেসিং করে তারপর অ্যাকোরিয়ামে দিয়েছি। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটাও হচ্ছে পিয়ারা কাঠের। এটাও এক জায়গা থেকে এনেছিলাম, ফ্ল্যাট হচ্ছিল, সেখান থেকে এনেছিলাম। এটাও শেকড়, এটাও আমি প্রসেসিং করে বানিয়েছি। আর এটা দেখছো, এটাও এক জায়গায় ফ্ল্যাট হচ্ছিল, এটাও পিয়ারা কাঠের, এটাও আমি প্রসেসিং করে প্রায় 6 মাস মতন লেগেছে, তা ওটা বানিয়েছি আমি নিজে। আর এইগুলো হচ্ছে বগুট, যেটা আমাকে একটা দাদা দিয়েছিল এমনি। তো এই গেল হচ্ছে এই অ্যাকোরিয়ামটা। আর ওপরে ওভারহেড সাম্প আছে, যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে অ্যাক্রিলিকের বানানো, অনেক জায়গায় তোমরা দেখবে কাঁচের হয়, কিন্তু এটা হচ্ছে যেটা অ্যাকোরিয়ামের ঢাকনা হয় ফাইবার সিট, ওরকমই ফাইবার সিট, অ্যাক্রিলিক সিটের। এইবার আসি হচ্ছে আমার সেকেন্ড সেট আপের জায়গাতে। এখন কিন্তু এক রকমের মাছ রয়েছে, খুবই লো মেনটেনেন্সের মাছ রয়েছে। আগে কিন্তু আরও অনেক অনেক মাছ ছিল। হচ্ছে আমার আর একটা জায়গা, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সিমেন্ট গ্লাস ট্যাঙ্ক। হয়তো এরকম আগে দেখোনি, দেখবে সেটা হচ্ছে চিড়িয়াখানাতে, যেখানে জুতে, অ্যাকোরিয়ামে জু আছে সেখানে, কিন্তু এমনি নর্মাল এখানে দেখবে না। আমি অনেক বছর হয়ে গেল এটা বানিয়েছি। আগে ছিল হচ্ছে এই কাঁচটা, যেটা নষ্ট হয়ে গেছিলো, আমি আবার পাল্টেছিলাম, মিস্ত্রিকে দিয়ে শুধু সিমেন্টের এটা বানিয়েছিলাম। কাঁচটা আমি নিজে ফিটিং করেছি। আর যেটা বললাম, ঘরে পিয়ারা আমাদের গাছ ছিল পেছন দিকে, শেকড়টা ওটা। আর ভেতরে যে উডটা দেখতে পাচ্ছ বড়, ওটা হচ্ছে ডালটা, এটাও আমি প্রসেসিং করে বানিয়েছি। এখানেই বানিয়েছি যখন নতুন করেছিলাম এটা। এখন এই অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছ গোল্ডফিশ রয়েছে, অরেন্ডা রয়েছে অনেকগুলো, আর দুটো এই যে র্যাঞ্চু রয়েছে, যেটা আমাকে বৌদি দিয়েছিল। এই দুটো র্যাঞ্চু, এই যে এই গোল্ডফিশটা, রেড ক্যাপ, এগুলো অনেক 6টা মতন গোল্ডফিশ দিয়েছিল। আর আমি সব এক কালারের, রেড কালারের অরেন্ডা নিয়ে এসেছিলাম। তো এই সেট আপটা কেমন সেটাও বলো তোমরা। এখানে একখানা বড় টপ ফিল্টার চলছে, আর তার জন্য ফিল্টার দেখো, এইখানে আমি নিজে এটা বানিয়েছি। এটা পুরোটা বড় বালতির দিয়ে পাম্প বানিয়েছি, কারণ এত বড় জায়গায় ছোট পাম্পে তো হবে না। এটা গেল পুরো এইটা। এই সেট আপটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটাও এই দেখো, ঢাকনাটাও আমি বানিয়েছি, এটা কাঠ দিয়ে নিজে বানিয়েছি এটাকে, কারণ এখানে সবটাই মানে পুরো জিনিসটাই আমি বানিয়েছি, খালি মিস্ত্রিরা খালি এই সিমেন্টের এটা বানিয়ে দিয়েছিল। আর এই যে সেট আপটা দেখছো, এই সেট আপে অনেক রকম মাছ ছিল, কিন্তু এটাতে পোলার প্যারটের ব্রিডিং সেট আপ করবো। কিন্তু আপাতত এখন আছে হচ্ছে গঙ্গা দিয়ে একটা আর মাছ ধরেছিল আমার একটা বন্ধু, আমাকে দিয়েছিল আর মাছের বাচ্চাটা, সেটা এখন রেখে দিয়েছি আপাতত, এটা ফাঁকা আছে বলে। এইবার তোমাদেরকে দেখাবো আমার এখনের পোলার প্যারটের ব্রিডিং সেটআপ। এইখানে গলির মধ্যে রয়েছে নোংরা ভাবে এই একখানা সোলার, এটা জলটা ফেলতে হবে, ফেলা হয়নি, কালকে ফেলবো। এর মধ্যে গাছের ডাল দেওয়া আছে, যাতে গাছের ডালগুলো শেকড় বেরোয়, কিন্তু মনে হচ্ছে না বেরোবে। যাই হোক, এই দেখো, এই একটা সোলার বাক্সেতে সিমেন্ট আমি লাগিয়েছি, যাতে সোলার বাক্সটা না নষ্ট হয়ে যায়।
তো এর মধ্যে আছে হচ্ছে পোলার প্যারটের ব্রিডিং সেট আপ। আমি একদম এ থেকে দেখাচ্ছি না, ভেতর এইখান থেকে একবার দেখানোর চেষ্টা করছি যদি বাচ্চাগুলোকে দেখা যায়। ওই দেখো, দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ আশা করি। তো বড় দুটো ভয়েতে ওই দিকে থাকে, তো সেই জন্য ওটা তোমাদেরকে খুলে দেখালাম না, ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। কিন্তু দেখো এইটুকুনি একটা সেট আপের মধ্যে পোলার প্যারটের ব্রিডিং সেট আপ রয়েছে। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে সব থেকে পিসফুল জায়গা, আমাদের উঠোনের সৌন্দর্যটাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। তো ইন্টারেস্টেড? চলো। আর ফিশ পন্ডটাকে দেখানোর হলে আমি বাইরে থেকে দেখাই, আমাদের এই যে গেটের মুখের থেকে, তাহলে বুঝতে পারবে আমাদের উঠোনের সৌন্দর্যটাকে কতটা বাড়িয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমার ফিশ পন্ড, যেটাকে আমি সম্পূর্ণ বানিয়েছি, মানে মাটি খুঁড়ে গর্ত করা, কারণ এটা মাটির নিচে গর্ত করা থেকে শুরু করে যতটা দেখছো পুরোটা আমি বানিয়েছি। হ্যাঁ, অনেক বছর আগে এটা বানিয়েছিলাম, নতুন করে রিনোভেট করেছি। সেই 14 থেকে 15খানা ভিডিও সব আছে, সবটা তোমরা দেখতে পারবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে বানিয়েছিলাম। সেটা কিন্তু ইন্টারেস্টিং, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু 15খানা ভিডিও অলরেডি রয়েছে আমার চ্যানেলে, আমি খুব একটা ডিটেলসে বলবো না যে কিভাবে কি করেছি, তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। যারা মাছ ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে। খালি এটুকুনি বলতে পারি, দেখো মশারি দিয়ে চতুর্দিক ঘেরা, তার একটাই কারণ, কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, এর ভেতরে বক ঢুকে গেছিলো। আর এইটা হচ্ছে ফোল্ডিং গেট, দেখো কেমনভাবে এই গেটটা খুলতে হয়। তো এটা ইন্টারেস্টিং লাগছে তো? হ্যাঁ জানি ইন্টারেস্টিং লাগবে। আর দেখো চতুর্দিকে গাছপালা দিয়েছি, এই টোটালটা আমি কিন্তু নিজেই একা বানিয়েছি, খালি বাবা আমার সাথে সাথে হেল্প করে দিয়েছে অনেকগুলো জিনিসে, অনেক কিছুতে বুদ্ধি দিয়েছে। আর এর ভেতরে আপাতত দেখতে পাচ্ছ ছোট এক রকমের কচুরিপানা রয়েছে, বড় কচুরিপানা রয়েছে, আর হর্নট যেটাকে ঝাঁঝি বলে সেই ঝাঁঝি রয়েছে অনেক। আর এর মধ্যেও আছে পোলার প্যারট, রেড মলি আছে, প্ল্যাটি আছে। আর দেখো ছোট ছোট কি সুন্দর মলির বাচ্চা দিয়েছে, যেগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, অনেক বাচ্চা দিয়েছে। ওই দেখো রেড মলিরও বাচ্চা দিয়েছে, আরও বাচ্চা দিয়েছে অনেক কিছু। এর মধ্যে কালারিং উইডো আছে, যেটা এখন আমি আপাতত দেখতে পাচ্ছি না, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই দেখো এখানে ওই যে উইডো দেখতে পাচ্ছ, পোলার প্যারট এখানে অনেক আছে, যেটা আমি তোমাকে পরে পরে দেখাবো খুনি। আর দেখো এখানে রাঙালু প্ল্যান্ট রয়েছে একখানা গাছ, যেটা কত বড় হয়ে গেছে, একদম প্রায় উঁচুতে চলে গেছে। না এখানে জুমটা, সরি, এই দেখো একদম কাছাকাছি চলে গেছে পুরো শেডের, এখানটা পুরোটা ভরে যাবে। আর এই গাছগুলো নিয়ে এসেছিলাম গঙ্গা থেকে, যেটা মোটামুটি ভালো গ্রোথ হচ্ছে। এই গাছটা তো ভালো গ্রোথ হচ্ছে, এই ঘাস হোগলা গাছ যেটাকে বলে, এই ঘাসগুলো অতটা গ্রোথ হচ্ছে না, কারণ এখানে বেশি সানলাইট পড়ছে না বলে। বলো আমার আউটডোর ফিশ পন্ড কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লেগেছে, আমি জানি, এটুকুনি আমার বিশ্বাস আছে। কিন্তু একটাই কথা বললাম, যদি ফুল রিনোভেট দেখতে চাও খুব ভালো লাগবে ভিডিওগুলো, যদি মাছ ভালো লাগে তোমাদেরকে 15খানা ভিডিও দেখতে পারো, অসাধারণ সুন্দর লাগবে। তার থেকেও বড় কথা, আমি তোমাদের রিকোয়েস্টে সব কটা সেট আপ দেখালাম, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এখানেই আজকের ভিডিও শেষ করছি, সবাইকে টাটা বলছি। আজকে যেহেতু ভোট, সবারই ছুটি, মানে আমাদের বন্ধুবান্ধবদের সবার ছুটি, তো আজকে বিকেলবেলা থেকে আমরা ক্যারাম খেলা শুরু করে দেব। তো ক্যারাম খেলার ভিডিও তোমাদেরকে আর দেখালাম না, কারণ এর আগে অনেকবার ক্যারাম খেলার ভিডিও দেখিয়েছি তোমাদের। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও, বারবার করে বলছি। আর কমেন্ট করে জানাতে হবে, যেমন তোমরা কমেন্ট করে বলেছো ফিশের সেট আপ দেখতে চাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল নিও, পরিবারের খেয়াল নিও। টেক কেয়ার, টাটা।